আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মিথ্যুক অভিশাপকারী ব্যক্তিকে সঠিক পথ দেখান না, হেদায়েত দেন না, সরল পথ প্রদর্শন করেন না। ছোট্ট একটা আয়াত গুরুত্ব কি করে বোঝাই, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন না যেই ব্যক্তি অভিশাপ করে, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যুককে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না। এখন আপনার ফোনে ফোন আসলে আপনাকে যখন জিজ্ঞেস করা হয়, আপনি চট করে বলে উঠবেন তালঘরিয়া বাজারে আছি, চট করে বলে উঠেন বুড়ি বাজারে বসে আছি, অথচ কোনাবাড়িয়া মসজিদের সামনে আড্ডা পিটছেন, অথবা পাঠাগার বাজারে চা স্টলে বসে সিগারেটে টান দিচ্ছেন, চা স্টলে বসে চায়ে ফুঁক দিচ্ছেন, আর অমুক তমুকের চেয়ারম্যান মেম্বারের গিবাত করে বেড়াচ্ছেন। যেই কথাটা আপনি যদি বলতেন, যেই জায়গাতে আছেন সেই জায়গার কথাই যদি বলতেন, তবে আপনার 5 পয়সা লাভও হতো না, 5 পয়সা উপকারও হতো না, কিন্তু আপনার রক্তে মিথ্যা কথা মিশে গিয়েছে। আপনি এটাকে মিথ্যা বলে স্বীকারই করতে রাজি না, যে আপনি বলবেন এটা তুচ্ছ ব্যাপার, সামান্য ব্যাপার। আপনি নল লাগাতে যাচ্ছেন, মোটর সাইকেলে বসে আছেন, চলমান গাড়ি, এখনো পরিস্থিতিতে আপনাকে ফোন দেয়া হয়েছে, একজন আপনার জন্য অপেক্ষা করছে নলডাঙ্গা বাজারে অথবা ভবানীগঞ্জ বাজারে, আপনি রাস্তা পথে আছেন, ফোন দিয়েছে, কত দূর? তখন আপনি বলতেছেন এই তো চলে এসেছি, নলডাঙ্গার মধ্যে ঢুকে পড়েছি। আপনি অ্যাকচুয়ালি সময়টা বলেন না কেন, অ্যাকচুয়ালি জায়গাটা বলতে আপনার কি অসুবিধা? সামান্য কথা, আপনি যদি সত্যটা বলেন তবে সেই ব্যক্তিটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি বলেন আমি সরকুতিয়ার মধ্যে আছি, তালঘরিয়ার মধ্যে আছি, তবে সেই সময় অনুযায়ী আপনার উপরে নির্ভর করবে। কিছুদিন পূর্বে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, দুইজন এখানে সেখানে ঘোরাফেরা করি, তো বেচারা আমাকে একখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মানে পূর্বে তার সাথে তার আর আমার এরকম কোনোদিন হয় নাই, যার কারণে ঘটনাটা স্মরণীয়। তো আমাকে একটা বাজারে সন্ধ্যার পরে বসিয়ে দিয়ে বলল আমি আসতেছি, বসো, কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক লাগবে। তো আমি চা খেলাম, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে গল্প গুজব করলাম, ঘন্টা পেরিয়ে গেল, ভাবলাম হয়তো ব্যস্ত আছে। এরপরে 2 ঘন্টা পরে ফোন দিলাম, কি ব্যাপার, কোথায় আছো? ঘন্টাখানেক পরে আসার কথা, এখনো আসতেছো না। তো বলতেছে বের হচ্ছি, আসতেছে, অপেক্ষা করো। এরপরে আবার আধা ঘন্টা আবার ফোন দিলাম, বের হচ্ছি, আসো। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে রাগান্বিত হয়ে আমি নিজে একটা ভ্যান ঠিক করে নিয়ে সেখান থেকে চলে আসলাম। চলে আসার পরে অন্য এক জায়গায় অপেক্ষা করছি তার জন্য যে আসুক। আসার পরে ওকে সুন্দর করে বসালাম। বসানোর পরে ও বলতেছে আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বিবাহের জন্য। তো আমি তাকে বললাম তুমি মেয়ে দেখতে যাও আর যেখানে যাও তাতে কোনো অসুবিধা নেই, এই যে এতগুলো মিথ্যা কথা বললে, এই মিথ্যা কথার জিম্মেদারিত্ব কে নিবে? তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, এখানে তোমার 5 পয়সা লাভ হয়েছে নাকি আমার 5 পয়সা ক্ষতি হয়েছে? কারো লাভও হয় নাই, কারো ক্ষতি হয় নাই, কিন্তু মাঝখান থেকে তুমি পাপের ভাগিদার হয়ে গিয়েছো। কয়েকটা বার মিথ্যা কথা বলেছো। তুমি আমাকে বলতে পারতে ভাই সাহেব, দোস্ত আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছি, অমুকখানে এসেছি, তোমার যদি ধৈর্য কোলায় তুমি ওখানে অপেক্ষা করো, নয়তো বিকল্প ব্যবস্থা ধরে তুমি নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করো। এই কথা যদি বলতে তাহলে আমি তোমার উপরে ডিপেন্ড করতাম যে তুমি একটা কাজে ব্যস্ত আছো আর তোমার জন্য আমার অপেক্ষা করলে হবে না, আমার কাজের জন্য আমাকে যেতে হবে। কিন্তু আমি কি করছি, এই যে একজনকে বলে সময়টা নষ্ট করালাম, একখানে বসে সময়টা অপচয় করলাম, সেই সময়টা অন্য কাজে ব্যবহৃত করতে পারতাম। একটা বিষয় নিয়ে দৃষ্টান্ত দিলাম, বিভিন্ন রকম রয়েছে। আপনার দিনমজুর কাজ করেছে আপনার নিকটে, আপনার বাড়িতে শ্রম দিয়েছে, শ্রমিকের
ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহর নবী দিয়েছেন। তো আমি আপনি কি করছি, প্রথমত শ্রমিককে বকেয়া কাজ করাচ্ছি। বকেয়া কাজ করানোর পরে এবারে শ্রমিক যখন বলতেছে ভাই সাহেব কাজ কাম তো করলাম, পারিশ্রমিকটা দেন, তখন আপনি বলতেছেন তালঘরিয়াতে অমুক দিন হাট হবে, হাটে ধান পাট বিক্রি করার পরে তোমাকে আমি তোমার পাওনা পরিশোধ করে দিব। তো সেই ব্যক্তির নিকট থেকে যারা পাওনাদার আছে ওই ব্যক্তি তাদেরকে বলে দিয়েছে অমুকের কাজ করেছি, অমুক দিন টাকা দিতে চেয়েছে, অমুক দিন টাকা দিলে আমি তোমাদেরকে দিয়ে দিব। আপনি বেচারা লাট সাহেব, আপনার টাকার অভাব নাই, আপনি ওকে মানুষই মনে করেন নাই, আপনার চিন্তা ভাবনাই নাই যে আপনি তাকে টাকা দিতে চেয়েছেন। এবারে যখন সন্ধ্যাবেলাতে আপনার বাড়ির উপরে কড়া নেড়েছে, ভাই সাহেব টাকা দিতে চেয়েছিলেন, আপনি তখন তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, বাড়ির পুরে আসতে হবে টাকা চাইতে। আশ্চর্য ব্যাপার, আপনি তার উপরে কর্কশ ভাষা কিভাবে ব্যবহার করতে পারেন? ওকে আপনার নিকট থেকে ভিক্ষা চাইতে এসেছে নাকি ওর টাকা ও আপনার থেকে নিতে এসেছে? লজ্জা থাকা উচিত। আপনি তার টাকা আপনার পকেটে রেখেছেন, আবার আপনি তার উপরে শক্ত ভাষা ব্যবহার করছেন। আপনার কারণে ও আরো কয়েকটা মানুষের নিকটে মৃত্যু হয়েছে। মনে রাখিয়েন, প্রত্যেকটা পাপ আপনার নিকটে জমা হবে। যা হোক, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যুক, অভিশাপকারী, সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে সঠিক পথ দেখান না।